একজন অনার্স সেকেন্ড ইয়ার পড়ুয়া স্টুডেন্ট। আমার এইচএসসি কমপ্লিট হয়েছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে। আমি চাকরি পাইতেছি না, এটা মানে একটা খুবই ধরনের আমার হতাশ। কারণ আম্মু ওই দিন আমার মুখে তাকাইয়া বলতেছে, আমি মনে করতে পারতেছি না ওই কথাটা। আম্মু ওই দিন আমার দিকে তাকাইয়া বলতেছে, আম্মু অসুস্থ, কিছু টাকা আছে। আমি অনার্সে পড়ি, আমি একটা টাকা বের করতে পারি না আমার কাছ থেকে। আম্মু আমার কাছে টাকা চায়, আমি তাদেরকে একটা টাকা দিতে পারি না। আমার যে কোনো একটা প্রয়োজনে আমি তাদের কাছে যে টাকা চাবো, সেই মুখটা একবারের বেশি আমি চাইতে পারি না। প্রথমবার চাইলে দ্বিতীয়বার আর আমি কোন মুখে যাবো তাদের কাছে? আমি অনার্স পড়ুয়া স্টুডেন্ট, আমি এখন বেকার। আমার আম্মুর প্রচুর অসুখ, শ্বাসকষ্ট, তারপরে ফুসফুসের একটু সমস্যা আছে। আমার আম্মুর 4-5 হাজার টাকা লাগে, প্রত্যেক মাসে ওষুধ লাগে। তো আম্মুর ওষুধ ফুরিয়ে গেছে ওই দিন আম্মু বলতেছে যে, আমি কথা কইতেও পারতেছি না, ওই দৃশ্যটা আমার মুখে যখন চোখের সামনে বাইসা উঠে। আমার আম্মু আমাকে বলতেছে যে আমাকে কিছু টাকা দিতে পারবি, ওষুধ আনবো। আমি কেমনি করে, মানে আমার চোখ দিয়ে সোজা কথা, কোনো মুখ দিয়ে কথা না বাইরে, আমার চোখ দিয়ে টল টল করে খালি পানি পড়তেছে। আমার কান্না দেখে আম্মু কাঁদতেছে। আমার বাবা বিদেশ থাকে, কিন্তু আমার বাবার ওই বিদেশে অনেক ধরনের সমস্যা। আমার বাবা বিদেশ ঋণ করে গেছে, বাসায় অনেক লোক আসে ঋণের টাকার জন্য। আবার আমার আম্মুর এলো অসুস্থ, আম্মুর প্রত্যেক মাসে 4-5 হাজার টাকা মিনিমাম লাগে। অসুস্থ, শ্বাসকষ্টের রোগী, ফুসফুসের সমস্যা আছে। তো আমি পরিবারের বড় ছেলে, আমার অবশ্যই মা বাবার ইচ্ছা থাকে যে পরিবারের বড় ছেলে, এত বড় করছি পড়ালেখা করাইয়া, সে চাকরি কইরা বা যে কোনো ভাবে আমাদের ফ্যামিলিটা চালাবো, একটু হইলেও সাহায্য করবো। আমার আম্মু আব্বু যখন আমাকে বলে যে আমাকে কিছু সাহায্য কর বা এই জিনিসটা আনতে হবে, আমি কোনো জবাব দিতে পারি না। আমার চোখ দিয়ে খালি টল টল করে পানি পড়ে। আমি বাসা থেকে এই ঢাকা পর্যন্ত আসছি, আমার পকেটে একটা টাকাও ছিল না, খালি গাড়ি ভাড়াটা আমি নিয়ে আসছি। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার বাসা হচ্ছে টাঙ্গাইলের করটিয়া। আপনার কয় ভাই বোন? আমরা 2 ভাই। আপনি বড়? আপনার ছোট ভাই কত বছর? আমার ছোট ভাইয়ের 18 বছর পড়ছে আর কি, কোন ক্লাসে পড়ে সে? ইন্টার সেকেন্ড ইয়ার। আপনি বলছিলেন সে পড়ালেখা বাদ দিছে মূলত। সে আপনি বলছিলেন আপনার বাবা বিদেশে থাকে। হ্যাঁ, আপনার বাবা বিদেশে থেকে আপনাদের যে টাকা পয়সা পাঠান না? টাকা পয়সা পাঠান, কিন্তু দুষ্ট চক্রের মাধ্যমে বর্তমান দেশে যেটা হইতেছে যে বেশিরভাগ মানুষই দুষ্ট ফেক যে দালাল গুলো আছে, তাদের মাধ্যমে বিদেশ যায় ভালো কোনো কর্মসংস্থান পাইতেছে না। ফলে সাপ্লাই কোম্পানিতে সহ আরো বিভিন্ন ধরনের খারাপ খারাপ পড়তেছে, যার ফলে বেশি টাকা পাঠাইতে পারে না। আর বাবার কথা এনে আসেই না, আসে হলো আমার নিজের কথা। আমি একজন নিজের স্টুডেন্ট, আমার বাবা এলো পড়ালেখা করাইছে এই পর্যন্ত, আমি কেন চাকরি করবো না? এটা হলো বড় কথা। আমি বাবার টাকায় কেন চলবো? আর আপনি কি কোথাও চাকরির অ্যাপ্লিকেশন করেছেন? আমি 2-3টা চাকরিতে অ্যাপ্লিকেশন করছিলাম, তো হয় নাই। আমার মানে মূলত আমি এমন হয়ে গেছি যে চাকরিতে যে আবেদন করবো, একটা যে নির্দিষ্ট ফি প্রয়োজন, ওই ফিটাও আমার কাছে নাই। আমি চাকরিতে আবেদনই করতে পারি না। বেসরকারিতে কোনো জায়গায় আবেদন করেছেন? বেসরকারি চাকরি বলতে আমি 2-1টা টিউশনি করাই, ওই টিউশনি টাকাতে তো আর চলে না, এমনি বাসায় টিউশনি করাই। এখন আপনি কি চাকরি চাচ্ছেন, সরকারি চাকরি না বেসরকারি? আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের কাছে একটা জিনিসই চাওয়া, যে আমার একটা চাকরির ব্যবস্থা করা হোক, সেটা ছোট বা বড়, আমার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী একটা আমাকে চাকরি দেওয়া হোক। শুধু আমি না, বাংলাদেশে অনেক বেকার স্টুডেন্ট আছে, তারা আমার মতো অবস্থা। হয়তো আজকে আমি মিডিয়ার সামনে আসছি দেখে সবাই আমার কথাগুলো শুনতে পারতেছেন, কিন্তু ঘরে শুধু এই বেকার, একজন বেকার স্টুডেন্ট, অনার্স পড়ুয়া বেকার স্টুডেন্টরাই জানে ঘরে 4 দেয়ালের মধ্যে আমরা কিভাবে কান্না করি। আমাদের কান্না ওই বাইরের আওয়াজ পর্যন্ত আসে না, বাইরের কেউ শুনতে পারে না, আমরা শুধু ঘরের ভেতরেই কান্না করি। মার মুখের দিকে তাকাইলে চোখ দিয়ে, মা বাবার দিকে তাকাইলে চোখ দিয়ে অঝরে পানি পড়ে। কিছু জবাব দিতে পারি না, কোনো সাহায্য করতে পারি না। এত বড় হওয়ার পরেও তারা বলে যে এত শিক্ষিত বানায় তাহলে লাভ হইলো কি? আচ্ছা, এখন আমি যেটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে সরকারি চাকরির জন্য আপনি আসছেন নাকি
বেসরকারি যদি কেউ বেসরকারি চাকরি আপনাকে দিতে চায় আপনি করবেন কি? বাংলাদেশে যেহেতু অনেক প্রভাবশালী মানুষ আছে, অনেক বেসরকারি বড় বড় প্রতিষ্ঠান আছে, সরকারি প্রতিষ্ঠান আছে, তো আমি চাইবো যে বাংলাদেশের যে কোনো গণ্যমান্য ব্যক্তি যদি আমার একটু ভালোভাবে করে যে যে কোনো একটা চাকরি, সরকারি হোক বেসরকারি হোক, একটা চাকরি দিলেই হয়, জানি আমার আম্মুর ওষুধটা আর আমার নিজের লাইফটা আমি লিড করতে পারি, এইটুকু আমার চাওয়া। আম্মুর ওষুধ আর বাবার মুখে হাসি ফুটাতে পারি। আচ্ছা আপনি আপনার নাম আপনার ঠিকানা দিচ্ছেন। আমার নাম মোহাম্মদ লিমন মিয়া, আমার বাসা টাঙ্গাইলের করটিয়াতে। টাকা মূল্য তো আমি এইভাবেই এর জন্য রাখছি যে 2 টাকা ছাড়া আমার পকেটে আর কোনো টাকা নাই, এই 2 টাকাই সম্বল। আমার বাসা থেকে আসছি, মানে আমার চোখ দেখলে হয়তো সবাই বুঝতে পারবেন যে আমার চোখের কি অবস্থা। বাসা থেকে এই পর্যন্ত তো আসছি, একটা সময়ও মনে হয় না যে চোখে থেকে পানি পড়ে নাই অজরে। অল টাইম আমার মার মুখটার দিকে যখন তাকাই আমি, তখন আমার পুরা পৃথিবীর কোনো ধ্যান ধারণা থাকে না। আমার খুব কষ্ট লাগে যে আমি আপন চিকিৎসা করতে পারি না, পরিবারের বড় ছেলে, আমি বেকার। নিজের প্রতি এখন আমার ঘৃণা হয়। আমার এমন অবস্থা গেছে, আমি আমাদের বাসার সাইডে রেল লাইনে পর্যন্ত গেছি নিজেকে শেষ করে দেওয়ার জন্য, যে আমার জীবনে কিছু আর বাকি রইলো না। কিন্তু যেহেতু আমি মুসলিম, আল্লাহ প্রদত্ত নিষিদ্ধ যে কোনো মানুষ আত্মহত্যা করতে পারবে না, আত্মহত্যা করলে সে জান্নাতে যাবে না, একমাত্র এই কথাটা ভাইবে আমি ওই রেল লাইন থেকে ঘুরে আইছি। আমি এই কথাগুলো বলতাম না, আমার মনে যে কি পরিমাণ কষ্ট সেটা আমি একমাত্র কি কমো, আমার বলারও ভাষা নাই।